এই 5টা হ্যাবিটের মাধ্যমে আগামী 2 মাস পরে আমি বেটার কনফিডেন্স ফিল করব। 2 থেকে 3 মাসের বেটার চার্ট অ্যানালাইসিস থাকবে আমার কাছে। আমার ওভার ট্রেডিং, রিভেঞ্জ ট্রেডিং বন্ধ হয়ে যাবে। অ্যান্ড আমি একটা জিনিস বুঝবো যে স্ট্র্যাটেজি ইম্পর্ট্যান্ট, বাট স্ট্র্যাটেজির থেকেও হ্যাবিট বেশি ইম্পর্ট্যান্ট। একটা সেলিং মার্কেটের পরে একটু বাইং কনফার্মেশন দিলে ওইখানে তো সবাই ঢুকে, তাই না? সো ওই কনফার্মেশনের পরে সবাই ঢুকলে যখন এদের একবার লস করা দেয়, সেকেন্ড টাইম আর কেউ ঢুকতে চায় না, আর মার্কেট খালি খালি ওদিকে যায়, আমরা তাকায় দেখি, তখন আফসোস হয় এন্ট্রি নিতাম। এই যে এন্ট্রি নিতাম, এই আফসোসটার ভিতরে আর যারা নিয়ে ফেলছে ওদের কনফিডেন্সের ভিতরে পার্থক্য হলো প্র্যাকটিস। তখন আপনারা ভয় কাজ করবে না। আমি তো এইসব জন্য আরও বেশি ট্রেড নেই, অ্যান্ড আপনারা জানেন এটা আমার স্ট্র্যাটেজি। আমি একটা মার্কেটে সেল আসছে, বাই হয়েছে, এখানে সবাই ঢুকবে, আমি এখানে ঢুকবো না, আমি সেকেন্ড টাইম ঢুকবো। আজকে সারাদিন আমি 4টা থেকে 3টা 5টা ট্রেড নিছি, এর বেশি নিব না। আপনি যখন ওভার করেন, উপরে গেলে মারেন, নিচে গেলে মারেন, খালি মারতেই থাকেন, তখন আপনার জার্নাল বানাইতে পারবেন না, বিকজ আপনি মার্কেটের সাথে মিশা গেছেন। ও আপনার ম্যানিপুলেট করতেছে, আপনি কোনো কিছু সিস্টেম ফলো হচ্ছে না। যখন সিস্টেম ফলো হবে, আপনি কোয়ান্টিটির দিকে ছুটবেন না যে একদিনে আমি 40টা ট্রেড নিব। আপনি কোয়ালিটি দেখবেন, কোয়ালিটি ইম্পর্টেন্ট। আপনার কাছে $1000 আছে, আপনি প্রত্যেকদিন কত ডলার লস করবেন? $50। এবার এই $50 আপনি ট্রেড করবেন কয়টা? অনেক নলেজ আছে আপনার কাছে। আপনি ফেয়ার ভ্যালু বুঝেন, আপনি স্মার্ট মানি বুঝেন, আপনি আইসিটি বুঝেন, আপনি প্রাইস অ্যাকশন বুঝেন, ডিমান্ড সাপ্লাই এরিয়া, পিওআই জোন, অপটিমাল জোন সব বুঝেন। আপনার ভিতরে প্র্যাকটিস নাই, এক্সপিরিয়েন্স নাই, আপনি কিছু খাটাইতে পারবেন না। দ্যাটস ওয়াই আমার স্ট্র্যাটেজি আমার কাছে কাজ করবে, আপনার কাছে করবে না, বিকজ আমি জানি ওইটার আমি কীভাবে মেক করছি। সেম জিনিস আপনার ক্ষেত্রেও। সো আপনি নলেজ অনেক আছে। আপনার কি মনে হয় বর্তমান জেনারেশনের মানুষ বোকা? প্রত্যেকটা মানুষের কাছে নলেজ আছে, বিকজ সবার কাছে লার্নিংটা এক্সেস অনেক সহজ হয়ে গেছে। নাই কি মানুষের কাছে? এক্সপিরিয়েন্স, যেটা আমার কাছে আছে, আপনার কাছে নেই। টাকা আপনার কাছে 1 লাখ আছে, আমার কাছেও হয়তো 1 লাখ আছে। আমার থেকে আপনার নলেজও অনেক বেশি আছে, বাট আমার কাছে এক্সপিরিয়েন্স আছে যেটা আপনার কাছে নাই। সো এক্সপিরিয়েন্স ইম্পর্ট্যান্ট। আমি তো বলি ভাই, আপনি ট্রেড নেন, লস করেন, লিখেন, কান্দেন, আবার ট্রেড নেন, লস করেন, লিখেন, কান্দেন, আবার ট্রেড নেন। ট্রেডার হবেন, জুয়াখোর হবেন না, বিকজ আপনি জানেন আপনি কেন লস করছেন। আপনার ওই 5টা হ্যাবিটের কথাই বলবো, যেটা আপনি প্রত্যেক দিন মানবেন। যদি মানেন, কথা দিলাম 2-3 মাসের ভিতরে আপনার ট্রেডিং করার ধরন চেঞ্জ হয়ে যাবে। অনেকে বলে যে ট্রেডিংয়ের প্রফেশন বানাইতে 5 বছর লাগে, 10 বছর লাগে। এত সময় লাগবে না ভাই। বর্তমান জেনারেশনের মানুষ টু মাচ স্পার্ট, এরা অনেক তাড়াতাড়ি অনেক কিছু অ্যাচিভ করে ফেলে। আপনার মুড অনুযায়ী মার্কেটে যাই ট্রেড নিয়েন না, ট্রেডিংটারে ডিসিপ্লিন বানান, নট ইউর মুড। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মোহাব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে, এবং আমি দোয়া করি আল্লাহ তাআলা আমারও যতটুকু ভালো রাখছে এর থেকে কোটি গুণ বেশি আপনি ভালো থাকেন। অ্যান্ড যেই জিনিসটা পাওয়ার জন্য এই ভিডিওটাতে ক্লিক করছেন, আল্লাহ তাআলা আপনার এই ইচ্ছাটা পূরণ করে দেখ, ইনশাআল্লাহ দিবেও। বিকজ চাইলে মানুষ আল্লাহ তাআলারে পাওয়া যায়, আর আপনি দুনিয়াবি সামান্য কিছু জিনিসের জন্য এত কষ্ট করতেছেন, আল্লাহ তাআলা এটার বেনিফিট আপনার দুনিয়াতেই দেখ, আমি দোয়া করি ইনশাআল্লাহ। তো আজকে এই ভিডিওর ভিতরে আমরা যেটা শিখবো সেটা হলো 5টা ট্রেডিং হ্যাবিট। যে 5টা ট্রেডিং হ্যাবিট যদি আপনি মাইনা চলতে পারেন, ইনশাআল্লাহ আগামী 2 থেকে 3 মাসের ভিতরে আপনি ট্রেডিংটারে প্রফেশনালি চিন্তা করতে পারবেন। ইনশাআল্লাহ এটা আপনি পারবেন। কেন পারবেন? বিকজ সাকসেসফুল মানুষের কিছু হ্যাবিট থাকে। যেমন আমি প্রফেশনাল ট্রেডার, আমার কিছু হ্যাবিট আছে, আমার কিছু স্ট্র্যাটেজি আছে, যেগুলা মানলে একটা নর্মাল মানুষের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে জার্নিটা। সো আমি আমার লাইফ থেকে এমন 5টা হ্যাবিট বলবো, যে 5টা হ্যাবিট আমি দৈনিক ফলো করি। দ্যাটস ওয়াই আমার লস হইলেও অনেক বেশি চিন্তা হয় না, আমার প্রফিট হইলেও অনেক বেশি চিন্তা হয় না, বিকজ দিস ইজ মাই প্রফেশন। এটা ওকে টাইপের আমার কাছে থাকবে, বিকজ আই বিল্ড দিস শিট। আমি এটা ওইভাবে ম্যানেজ করে ফেলছি ইনশাআল্লাহ। ওকে, সো আমি আপনার ওই 5টা হ্যাবিটের কথাই বলবো, যেটা আপনি প্রত্যেক দিন মানবেন। যদি মানেন, কথা দিলাম 2-3 মাসের ভিতরে আপনার ট্রেডিং করার ধরন চেঞ্জ হয়ে যাবে। অনেকে বলে যে ট্রেডিংয়ের প্রফেশন বানাইতে 5 বছর লাগে, 10 বছর লাগে। এত সময় লাগবে না ভাই। বর্তমান জেনারেশনের মানুষ টু মাচ স্পার্ট, এরা অনেক তাড়াতাড়ি অনেক কিছু অ্যাচিভ করে ফেলে। যে জিনিসটা আগে মানুষের অ্যাচিভ করতে 10 বছর লাগতো, ওই সেম জিনিসটা মানুষের এখন অ্যাচিভ করতে 1 বছর লাগে। সো আপনি 2 থেকে 3 মাসের ভিতরে এই হ্যাবিটগুলো ফলো করলে ইনশাআল্লাহ একটু বেটার চিন্তা করতে পারবেন অ্যাজ আ প্রফেশন হিসাবে ট্রেডিংটারে। সো ফার্স্টের যে হ্যাবিট সেটা হলো ডেইলি রুটিন। আপনার প্রত্যেক দিনের রুটিন কি? বিকজ একটা দিন ডিসাইড করে আপনার মাস কেমন হবে, একটা মাস ডিসাইড করে আপনার বছর কেমন হবে, একটা বছর ডিসাইড করে আপনার জীবন কেমন হবে। সো একটা দিন বহুত ইম্পর্টেন্ট। সো আমি ট্রেডিং যে রুটিন বানাবো, ডেইলি রুটিন বানাবো, এটার জন্য ফার্স্টের যে স্টেপটা থাকবে সেটা হলো টাইম ফ্রেম। আপনি প্রত্যেক দিন কোন টাইম ফ্রেমে ট্রেড করবেন,
এই টাইম ফ্রেম বলতে আমি সেই টাইম ফ্রেম বুঝাই নাই যে ক্যান্ডেল 5 মিনিট 10 মিনিটের টাইম ফ্রেম, নট লাইক দ্যাট। আমি বুঝাইছি আপনি কোন টাইমে ট্রেড করবেন। লাইক আমি মোস্ট অফ দ্য টাইম ফ্রেম লন্ডন অ্যান্ড টোকিও যখন ওভারল্যাপ হয় দুপুরের দিকে তখন ট্রেড করি, অ্যান্ড লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক যখন ওভারল্যাপ হয় তখন আমি ট্রেড করি। দিস ইজ মাই স্ট্র্যাটেজি অ্যান্ড দিস ইজ মাই ট্রেডিং রুটিন থ্রু দ্য টাইম ফ্রেম। মানে টাইম ফ্রেমের ভিত্তিতে আমার এটা ট্রেডিং রুটিনের ভিতরে আমি অবজারভেশন করে ফেলছি যে দিনে আমি এই সার্টেন টাইমেই ট্রেড করবো। বিকজ আমি যেই সাইকোলজি লন্ডন অ্যান্ড ইউএস সেশনে বিল্ড করছি সেম সাইকোলজি দিয়ে আমি এশিয়ান সেশনে ট্রেড করতে পারবো না। বিকজ এশিয়ান সেশনের মুভমেন্ট ডিফারেন্ট। এই সময় মার্কেটে লো ভলাটিলিটি থাকে, তখন ডিফারেন্ট টাইপের ট্রেড। যখন মার্কেটে হাই ভলাটিলিটি থাকে তখন ডিফারেন্ট টাইপের ট্রেড। সো ডিসাইড ইউর সেলফ আপনি কোন টাইমে ট্রেড করতেছেন। এখন অনেকে এইখানে জব হোল্ডার থাকতে পারেন, অনেকে বিজনেসম্যান থাকতে পারেন, অনেকের আদার্স কাজ থাকতে পারে। সে বলতে পারেন যে ভাই, অনেকে স্টুডেন্ট থাকতে পারেন যে ভাই আমি তো সারা দিন কাজ করি, রাতের বেলা আমি ফ্রি হই। সো এইখানে একটা নেগেটিভিটিও আছে, সেটা হলো সারাদিন আপনি কাজ করে যখন স্ট্রেসে থাকবেন, আপনি যখন ইউএস সেশনে ট্রেড করতে গেলেন আপনি অনেক বেশি এগ্রেসিভ করবেন। বিকজ সারাদিনে আপনার সাথে যা যা ঘটছে আপনি ওটা রিভেঞ্জ নেওয়ার ট্রাই করবেন, আর রিভেঞ্জ টাকাতেই আসে। বিকজ আপনার একটা মানুষ গালি দিল, আপনার ব্যাংকে যদি 1 কোটি টাকা থাকে আপনার মনে হতে পারে আচ্ছা ভাই তুই গালি দিয়ে শান্তিতে আসোস, থাক আমি তোর থেকে অনেক বেশি ভালো আছি। সো টাকার মাধ্যমে কিন্তু আপনি রিভেঞ্জ নিয়ে ফেললেন থ্রু দ্য থট প্রসেস। সেমভাবে আমরা যখন সারা দিন উল্টাপাল্টা মানুষের সাথে মিশা, ওদের দ্বারা প্রভাবিত হই, বসের গালাগালি শুনি, বিজনেসে প্রবলেম হয়, রাত্রের বেলা আমরা যখন ইউএস সেশনে ট্রেড করতে যাই লাইক নিউ ইয়র্ক সেশনে, তখন আমরা অনেক বেশি রিভেঞ্জ হয়ে যাই যে আমার বস এই কথাটা বলছে, আমি একদিনে ট্রেড করে ওর একটা গাড়ি কিনা দেখাই দিব যে তোর কথায় আমার কিছু যায় আসে না, হয় না থট প্রসেস এমন। সো আমরা অনেক বেশি রিভেঞ্জ করি, ওভার করে ফেলি। কেন? থট প্রসেসে। আর ট্রেডিং জিনিসটাই তো থট, কিচ্ছু করার নেই। যার থট প্রসেস যত সুন্দর তার ট্রেডিং লাইফ তত সুন্দর। যার এক্সপেকটেশন যত কম, প্রসেস যত ভালো, তার থট প্রসেস তত ভালো। আর যার থট ভালো সে এমনিতেই ট্রেডিংয়ে বেটার কিছু করে। সো যারা এই টাইপের জিনিসগুলো সারাদিন সাফার করেন তারা মর্নিংয়ে ট্রেড করেন। বিকজ মর্নিংয়ে যখন এশিয়ান সেশন ওপেন হয় একটা ওভারল্যাপিং টাইম পান। সিডনি অ্যান্ড টোকিও দুইটা মার্কেট যখন ওভারল্যাপ হয় লাইক 6টা থেকে বাংলাদেশের টাইম ফ্রেমে 12টা পর্যন্ত, ওই টাইমে আপনি ট্রেড করেন। আপনার তো 4 ঘন্টা 5 ঘন্টা ট্রেড করতে হবে না, আপনি 2 ঘন্টা ট্রেড করেন, 6টা থেকে 8টা পর্যন্ত ট্রেড করে বাসা থেকে বের হয়ে যান। সো আপনি ফ্রেশ থাকবেন, ঘুমায়া উঠলেন, একটু মেডিটেশন করলেন, মর্নিংয়ে ট্রেড করলে আপনি মোটামুটি ফ্রেশ থাকবেন, ঝামেলা হবে না। আপনার ট্রেডিং টাইম ফ্রেমটা যদি ডিসাইড করে ফেলতে পারেন যে ভাই আমি এই টাইম ফ্রেমের বাইরে ট্রেড করবো না, আমি চার্ট খুলবো, দেখতে পারি অ্যানালাইসিস, কিন্তু ঝামেলায় যাবো না, ট্রেড কিছু নিব না উইদাউট মাই সিস্টেম, তাইলে আপনি অটোমেটিক দেখবেন আপনার লসগুলো রিকভারি হয়ে যাবে। অ্যান্ড আপনার অনেক বেশি লস হওয়ারও চান্স থাকবে না, বিকজ আপনি প্রসেস ফলো করতেছেন। আরেকটা জিনিস, আপনার মুড অনুযায়ী মার্কেটে যাই ট্রেড নিয়েন না, ট্রেডিংটারে ডিসিপ্লিন বানান, নট ইউর মুড। আপনার মুড যখন আসলো তখন গেলেন, নো, এটারে ডিসিপ্লিন বানায় ফেলেন। সো ডেইলি আপনার একটা ক্লিয়ার রুটিন থাকবে। এই রুটিনের ভিতরে যে এলিমেন্টগুলো আপনি সবসময় খেয়াল রাখার ট্রাই করবেন সেটা হলো দৈনিক একটা ফিক্সড টাইম ফ্রেমে ট্রেড করবেন। অ্যান্ড আপনি এখানে ইমোশনাল মুড ওয়াইজ যে জিনিসগুলো সেটা করবেন না, ফলো করবেন ইউর ডিসিপ্লিন। অ্যান্ড সবসময় চিন্তা করবেন মাইন্ড যখন কার্ম থাকে তখন ট্রেড করতে, তাহলে আপনি এগ্রেসিভ হবেন না। ওকে, 2 নম্বর যেটা স্টেপ সেটা হলো অনলি হাই প্রবাবিলিটি ট্রেডগুলারে চুজ করবেন। লাইক আপনার কাছে 3টা ট্রেড আছে, সো 3টা ট্রেড যদি থাকে, ধরেন একটা ট্রেডের ভিতরে আপনার স্ট্র্যাটেজির কনফার্মেশন পাইলেন 30%, আরটার ভিতরে পাইলেন 50%, আরটার ভিতরে পাইলেন 70-80%। এবার কোন ট্রেডে আপনি এন্ট্রি নেবেন? অ্যাকর্ডিং টু মি মোস্ট অফ দ্য টাইম ফ্রেম চিন্তা করি যেই ট্রেডগুলা আমার সেশন অ্যান্ড আমার সাইকোলজির সাথে হাই প্রবাবিলিটি উইন হওয়ার চান্স থাকে ওগুলো আমি বেশি পিক করি। ওই জিনিসগুলো পিক করলে কী হয়, আমার রিস্ক ম্যানেজমেন্ট যেটা ওইটা করতে ইজি হয়ে যায়। বিকজ যেই ট্রেডটা 30% আমার কনফার্মেশন আসতেছে ওইখানে আমি অনেক বেশি ক্যাপিটাল ইউজ করব না। আর যেই ট্রেডটাতে আমার 80% 70% কনফার্মেশন আসতেছে, আমার ম্যাচ হয়ে যাচ্ছে আমার সাথে, ওই ট্রেডটাতে আমি দেখা গেছে আমি আমার ক্যাপিটালের 5% 10% ইউজ করে ফেলবো। বিকজ এটা উইন হওয়ার যে রেশিও এটা হাই প্রবাবিলিটি। তখন হয় কি আপনার 2-3 দিনের লস একটা ট্রেডে রিকভারি হয়ে যায়। কেন একটা ট্রেডে রিকভারি হয়ে যায়? বিকজ এটার উইনিং রেশিও অনেক ভালো ছিল, আপনি ক্যাপিটাল অনেক বেশি ইউজ করছেন। নর্মালি যদি আপনি 1% করে রিস্ক নেন, লাইক 1%, 3টা ট্রেড লস হয়ে গেছে, একটা ট্রেডে আপনি 2%, 3% রিস্ক নিচ্ছেন, সব লস রিকভারি হয়ে যায়। এক ট্রেডে লস রিকভারি হয়ে যাওয়ার আমার নজির আমি বহুত দেখাইছি। তাহলে 1 নম্বর হলো ডেইলি রুটিন, 2 নম্বর হলো হাই প্রবাবিলিটি ট্রেড অল দ্য টাইম, যেগুলোর প্রবাবিলিটি বেশি থাকবে ওইখানে রিস্কও বেশি নেবেন, ওইটার এগেনস্টে রিওয়ার্ডও কামাবেন, বিকজ ওগুলাতে আপনার কনফার্মেশন বেশি। নো কনফার্মেশন নো ট্রেড। বেটার কনফার্মেশন না হইলে আমি আসলে ওইখানে ট্রেড করব না, এটা ধরেই নেবেন। আপনার A+ ক্যাটাগরি ট্রেড হইলে ওইটা নেন, যদি না হয় নিয়েন না। মার্কেট কোথাও যাচ্ছে না, আর এমন না যে একটাই মার্কেট,
শুধু গোল্ড, আপনার গোল্ডের ভিতরেই ট্রেড করতে হবে, আপনি অন্য কিছুতে ট্রেড করতে পারবেন না, ব্যাপারটা এমন না। দ্যার ইজ আ লট অফ মার্কেট, মেজর, মাইনর, ইন্ডেসিস, অনেক কিছু, কমোডিটি, ক্রিপ্টো, বহুত। সো আপনার কাছে মার্কেটের শেষ নাই। যেটা আপনার ব্যাটে বলে মিলবে ওইটাই এন্ট্রি নেন, যেটা না মিলে ওইটা নিয়েন না। প্রবলেম হয় কি, যখন আমার কাছে একটা মার্কেটের এক্সেস থাকে, যে আমার একটা মার্কেটে এক্সেস আছে, অন্য মার্কেটে আমি কিছু করতে পারবো না, লাইক শনি রবিবার শুধু বিটিসিতে আর ইথেরিয়ামে ট্রেড করতে পারবো, তখন প্যারা। বাট সপ্তাহে 5 দিন ফরেক্সের গ্লোবাল যে মার্কেট, অনেক মার্কেট ভাই, মেজর কারেন্সির 5টা চুজ করেন, মাইনরের 2-3টা চুজ করেন, কমোডিটির কয়েকটা চুজ করেন, সিলভার আছে, গোল্ড আছে, ক্রিপ্টো কারেন্সির বিটিসি ইথেরিয়াম চুজ করেন, ইউ হ্যাভ আ লট অফ মার্কেট, কোনো না কোনোটা তো আপনার সাথে মিলবেই, ওইটাতেই ট্রেড নেন। সো নো বেটার কনফার্মেশন, নো ট্রেড, অনলি হাই প্রবাবিলিটি ট্রেড এক্সিকিউট করবেন, দ্যাটস ইট। 3 নম্বর যেটা, সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। এইটা খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ আমি ডেইলি রুটিনও করলাম, ট্রেডিং টাইম ফ্রেমও ডিফাইন করলাম, আমি কখন ট্রেড করব, ভালো ট্রেডও আমি পাইলাম। এখানে কতটুক রিস্ক টু রিওয়ার্ড রেশিও ইউজ করতে চাই, এইটা ইম্পর্টেন্ট। যারা জানেন না আপনার কোন স্ট্র্যাটেজিতে কতটুক রিস্ক টু রিওয়ার্ড রেশিও ইউজ করতে হবে, স্ক্যাল্পিংয়ে কতটুক রিস্ক টু রিওয়ার্ড রেশিও ইউজ করতে হবে, ইন্ট্রাডেতে কতটুক রিস্ক টু রিওয়ার্ড রেশিও ইউজ করতে হবে, এই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে আসলে আমার এক্সপেকটেশন কতটুকু রাখা উচিত যখন আমি ইন্ট্রাডে ট্রেড করি, বাট যখন আমি স্ক্যাল্পিং করি। রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট ক্যান ইম্পর্টেন্ট, বিকজ আপনার ভিতরে যখন রিস্ক ম্যানেজমেন্ট না থাকবে, মানি ম্যানেজমেন্ট না থাকবে, আপনি একটা ট্রেডে পুরো ক্যাপিটাল লস করে দিবেন। সো ট্রেড যখন নিচ্ছেন, সবার আগে এসএল সিট করেন যে আমি এতটুকুই লস করতে চাই, আমি আমার ক্যাপিটালে এর বেশি লস করতে চাই না। বিকজ লসটা যখন সীমিত করে দেন, তখন আপনার প্যারা থাকে না। আপনার $1000 ক্যাপিটাল, আপনি চাইলে ওইটা 1 ট্রেডে লস করতে পারেন, আপনি চাইলে ওইটা 100 ট্রেডেও লস করতে পারেন, পার ট্রেডে $10 করে খরচা করলে। ইটস হিউজ। আপনি কীভাবে দেখতেছেন এটা ইম্পর্ট্যান্ট, বাট ট্রেড নেওয়ার সাথে সাথে এসএল ইম্পর্ট্যান্ট। উইদাউট স্টপ লস কোনো ট্রেড এক্সিকিউট করবেন না, কোনো ট্রেড এক্সিকিউট করবেন না। অ্যান্ড আপনার মনে হইতে পারে যে ভাই স্টপ লসটা একটু বড় করে দিই, স্টপ লস ছোটো রাখেন, আবার কনফার্মেশন পাওয়ার পরে ট্রেড নেন। আপনি একটা জায়গা থেকে ট্রেড নিছেন, এখান থেকেই যাওয়ার কথা ছিল, যায় নাই, ঠিক আছে, ফিক্সড স্টপ লস দেন, লস করে ফেলছে, নো প্রবলেম, নিচের থেকে আবার কনফার্মেশনের পর ট্রেড নেন। এবার এই সেম ডিরেকশনে নিচের থেকে কনফার্মেশন পাওয়ার পরে বা কনফার্মেশন ছাড়া যে ট্রেড নেবেন, এটার জন্য লাগবে হলো আপনার কনফিডেন্স। আর কনফিডেন্স কোত্থেকে আসে? প্র্যাকটিসে। বেটার প্র্যাকটিস হলে আপনার স্ট্র্যাটেজি বিল্ড হবে। বেশিরভাগ মানুষ এইখানেই ট্র্যাপ হয়। একটা সেলিং মার্কেটের পরে একটু বাইং কনফার্মেশন দিলে ওইখানে তো সবাই ঢুকে, তাই না? সো ওই কনফার্মেশনের পরে সবাই ঢুকলে যখন এদের একবার লস করা দেয়, সেকেন্ড টাইম আর কেউ ঢুকতে চায় না, আর মার্কেট খালি খালি ওদিকে যায়, আমরা তাকায় দেখি, তখন আফসোস হয় এন্ট্রি নিতাম। এই যে এন্ট্রি নিতাম, এই আফসোসটার ভিতরে আর যারা নিয়ে ফেলছে ওদের কনফিডেন্সের ভিতরে পার্থক্য হলো প্র্যাকটিস। সো আপনার যখন বেটার প্র্যাকটিস থাকবে, স্ট্র্যাটেজি থাকবে, আপনি ফার্স্টের বার লস করছেন, সেকেন্ড বার ওই সেম জায়গা থেকে সেম ডিরেকশনে এন্ট্রি নিতে পারবেন, যদি আপনার ভিতরে কনফিডেন্স থাকে। তখন আপনার আর ভয় কাজ করবে না। আমি তো এইসব জন্য আরও বেশি ট্রেড নেই। অ্যান্ড আপনারা জানেন এটা আমার স্ট্র্যাটেজি। আমি একটা মার্কেটে সেল আসছে, বাই হয়েছে, এখানে সবাই ঢুকবে, আমি এখানে ঢুকবো না, আমি সেকেন্ড টাইম ঢুকবো। অ্যান্ড সেকেন্ড টাইম আমি বেটার এন্ট্রি নিব, ওখানে আমি বেশি রিস্ক ম্যানেজমেন্ট ইউজ করবো অ্যান্ড বেশি রিস্ক নিব। কেন? বিকজ অলরেডি জোনটা টেস্টেড। এর আগে যারা বাই করছে এদের ট্র্যাপ হয়ে গেছে, আর মার্কেট যেদিকে ট্র্যাপ হয় ওদিকে যাওয়ার চান্স মোস্ট অফ দ্য টাইম ফ্রেম থাকে। সেই কনফিডেন্স আপনার ভিতরে কখন আসবে? যখন আপনি এক ট্রেডের ভিতরে লস না করে ফেলবেন অ্যান্ড আপনি এসএল দিবেন। যখন স্টপ লস দিয়ে ফেলবেন, অতটুকু লস হয়ে গেছে, ডান, নো প্রবলেম। নিচের থেকে যখন আবার আপনি ট্রেড নেবেন, এই জায়গায় কিন্তু রিকভারি হয়ে যাবে, সো অত প্যারা নাই। কনফিডেন্স যখন আপনার ভিতরে থাকবে, আপনার অনেক বেশি প্যারা হবে না। 4 নম্বর যেটা, সেটা হলো ট্রেডিং জার্নাল বানানো। ট্রেডে লস করছেন, প্রফিট করছেন, ওইটা লেখা রাখেন। আজকে সারাদিন আমি 4টা থেকে 3টা 5টা ট্রেড নিছি, এর বেশি নিব না। আপনি যখন ওভার করেন, উপরে গেলে মারেন, নিচে গেলে মারেন, খালি মারতেই থাকেন, তখন আপনার জার্নাল বানাতে পারবেন না, বিকজ আপনি মার্কেটের সাথে মানে মিশা গেছেন। ও আপনার ম্যানিপুলেট করতেছে, আপনি কোনো কিছু সিস্টেম ফলো হচ্ছে না। যখন সিস্টেম ফলো হবে, আপনি কোয়ান্টিটির দিকে ছুটবেন না যে একদিনে আমি 40টা ট্রেড নিব। আপনি কোয়ালিটি দেখবেন, কোয়ালিটি ইম্পর্ট্যান্ট। যত দুনিয়ায় বড় বড় ব্র্যান্ড আছে, এরা কোয়ালিটির উপরে খেলে, কোয়ান্টিটিতে খেলে না ভাই। সো আপনার কোয়ালিটিতে খেলতে হবে। আপনার কাছে $1000 আছে, আপনি প্রত্যেক দিন কত ডলার লস করবেন? $50। এবার এই $50 আপনি ট্রেড করবেন কয়টা? 5টা, পার ট্রেড $10 করে, শেষ। এবার আপনার কাছে যদি ভালো কোয়ালিটির ট্রেড থাকে, তাহলে এই $50 আপনি এক ট্রেডে ইউজ করতেই পারেন। প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ, লস হয়েছে আজকে আর আমি লস করবো না। কোয়ালিটি ডিপেন্ড করে। অনেক ট্রেড নিয়েন না, যখন অল্প ট্রেড নেবেন তখন ট্রেডিং জার্নাল বানাইতে পারবেন। হোয়াট ইজ জার্নাল? কতটুকু রিস্ক নিয়েছি, আমার এসএল কতটুকু ছিল, কেন ট্রেড নিছি,
আদতে কারণ কী ছিল, কোন সেশন ছিল, কিসের কনফার্মেশনের ভিত্তিতে ট্রেড নিছি, কোন কারেন্সি পেয়ারে ট্রেড নিছি, এই জিনিসগুলো যখন প্রত্যেক দিন লেখা রাখবেন, এটা অনেক বেশি প্যারা না। আমি বলি না সারা জীবন করেন, আমি লেখা রাখতাম, দ্যাটস ওয়াই আমার সব কিছু মনে থাকতো। লেখা না রাখলে মানুষের মনে থাকে না। 1 মাস লেখেন ভাই, 2 মাস লেখেন, এই রুলস রেগুলেশনগুলো জাস্ট 2 মাস ফলো করেন। অনেক নলেজ আছে আপনার কাছে, আপনি ফেয়ার ভ্যালু বুঝেন, আপনি স্মার্ট মানি বুঝেন, আপনি আইসিটি বুঝেন, আপনি প্রাইস অ্যাকশন বুঝেন, ডিমান্ড সাপ্লাই এরিয়া, পিওআই জোন, অপটিমাল জোন সব বুঝেন আপনি। আপনার ভিতরে প্র্যাকটিস নাই, এক্সপিরিয়েন্স নাই, আপনি কিছু খাটাতে পারবেন না। দ্যাটস ওয়াই আমার স্ট্র্যাটেজি আমার কাছে কাজ করবে, আপনার কাছে করবে না, বিকজ আমি জানি ওইটার আমি কীভাবে মেক করছি। সেম জিনিস আপনার ক্ষেত্রেও। সো আপনি নলেজ অনেক আছে। আপনার কি মনে হয় বর্তমান জেনারেশনের মানুষ বোকা? প্রত্যেকটা মানুষের কাছে নলেজ আছে, বিকজ সবার কাছে লার্নিংটা এক্সেস অনেক সহজ হয়ে গেছে। নাই কি মানুষের কাছে এক্সপিরিয়েন্স, যেটা আমার কাছে আছে, এটা আপনার কাছে নেই। টাকা আপনার কাছে 1 লাখ আছে, আমার কাছেও হয়তো 1 লাখ আছে, আমার থেকে আপনার নলেজও অনেক বেশি আছে, বাট আমার কাছে এক্সপিরিয়েন্স আছে যেটা আপনার কাছে নাই। সো এক্সপিরিয়েন্স ইম্পর্ট্যান্ট। আমি তো বলি ভাই আপনি ট্রেড নেন, লস করেন, লিখেন, কান দেন, আবার ট্রেড নেন, লস করেন, লিখেন, কান দেন, আবার ট্রেড নেন, বিল্ড হবেন, ট্রেডার হবেন, জুয়াখোর হবেন না। বিকজ আপনি জানেন আপনি কেন লস করছেন। নেক্সট টাইম ওই কাজগুলো আর করবেন না। শেষ। ভুল থেকে সংশোধন করলেই তো জীবন সুন্দর। সবার লাইফে ভুল হয়, জাস্ট সংশোধন করেন। সো জার্নাল যে বানাবেন তখন আরও একটা জিনিস খেয়াল রেখে দিবেন যে আপনার ইমোশন ঠিক আছে কিনা। 5 নাম্বার, 0 ইমোশন রুলস। দুনিয়ায় তো ইমোশনে চলে, তাই না? ওই যে ফার্স্টে যেটা বলছিলাম, ট্রেডিংটা ডিসিপ্লিন বানায় ফেলবেন, মুড না যে আমার এখন মুড আসছে আমি ট্রেড করবো। নো, আপনার ইমোশনে কিন্তু মার্কেট চলে না। সো 5 নাম্বার যেটা স্টেপ সেটা হলো ইমোশনাল কন্ট্রোল। হয় না অনেকের, হবেও না, স্বাভাবিক। চোখের সামনে যখন মানুষ দেখে ডলারের ফ্লাকচুয়েশন, আমাদের ইমোশন ঠিক থাকে না। বাট ওইটা আলাদা হিসাব, ওইটা আমি জানি না। বাট আমি যতটুকু জানি 0 ইমোশন রুলস মিনস আপনি যখন লস করে ফেলছেন, একটা ট্রেড আপনার জীবন ডিসাইড করবে না। এই ইমোশনের কথা আমি বলতেছি। লাইক বেশিরভাগ মানুষের চিন্তা থাকে যে আমার কাছে $1000 আছে, এই ট্রেডটা অনেক ভালো, এক ট্রেডে মাইরা দেই, হয়তো বেটার কিছু হয়ে যাবে, আর না হলে অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। এই ইমোশনের প্রবলেম। আপনি ইমোশন কন্ট্রোল করতে গেলে একটা জিনিস লাগবে, সবার আগে আপনার রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট কন্ট্রোল করতে হবে। আপনার ইমোশনালি কখনোই আপনি অনেক বেশি লো ফিল করবেন না যখন এক ট্রেডের উপরে আপনার পুরো ট্রেডিং যে ক্যাপিটাল ওইটা ডিপেন্ডেবল না থাকে। আপনার কাছে 100টা ট্রেড আছে, $1000 আছে, পার ট্রেডে $10 করে লস করেন। এবার এই $1000 থেকে $10 গেলে আপনার কিচ্ছু হবে না। আপনি ইমোশনালি অনেক লো ফিল করবেন না। কেন ফিল করবেন না? বিকজ আপনি জানেন আপনার কাছে আরও 99টা ট্রেড আছে, আপনি রিকভারি করে ফেলতে পারবেন। সো আপনি তখন ইমোশনালি স্ট্রং থাকবেন। ইমোশনালি স্ট্রং কোত্থেকে আসছে? রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট থেকে। যখন আপনার রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট বেটার থাকবে তখন আপনি ইমোশনালি ফিট থাকবেন। এবার এই ইমোশন কিন্তু একটা জিনিসের উপরে ডিপেন্ডেবল না। ফার্স্টের যে স্টেপ বলছি, ডেইলি রুটিন মেক করবেন, এইখানেও আপনার ইমোশনাল আছে। বিকজ আপনি রিভেঞ্জ করবেন না যদি আপনার কারোর সাথে কনফ্লিকশন না হয়, আপনি একদিনে বড়লোক হইতে চাবেন না, আপনার বসের সাথে কোনো ঝগড়া নাই, যে বলছি। 2 নম্বর স্টেপ হলো হাই প্রবাবিলিটি ট্রেড। যখন আপনি হাই প্রবাবিলিটি ট্রেডগুলো ফাইন্ড করবেন তখন আপনি জানবেন যে কোন ট্রেডে আমি কতটুকু রিস্ক নিব। 3 নম্বর হলো আপনার রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট। ওটা আপনি বেটারভাবে ফলো করলে অটোমেটিক আপনার ইমোশন কন্ট্রোলে চলে আসবে। 4 নম্বর হলো ট্রেডিং জার্নাল। আপনি যখন প্রত্যেকটা জিনিস ঠিকভাবে লেখা রাখবেন যে আমি কেন লস করছি, কেন প্রফিট করছি, অ্যান্ড আপনি এক ট্রেডে আপনার পুরো ক্যাপিটাল লস করে ফেলবেন না, তখন এমনিতেই আপনার ইমোশনাল আস্তে আস্তে কন্ট্রোল ঠিক হয়ে যাবে। সো এটা একটা জিনিসের উপরে ডিপেন্ডেবল না। আমি আপনার এটা বলতে পারবো না যে ভাই এটা করেন আপনার ইমোশনাল কন্ট্রোল হয়ে যাবে, হবে না। প্রত্যেকটা জিনিসের সমন্বয়ে আইসা ইমোশনাল কন্ট্রোল হবে। এখানে কোনো কিছু একটা জিনিসের উপরে ডিপেন্ডেবল না, একটা আরেকটার উপরে ডিপেন্ডেবল। সো রিভেঞ্জ ট্রেড করবো না, নেভার, এটা আমি করবোই না। দ্যাট ইজ মাই ইমোশনাল। ফোমো, ফিয়ার অফ মিসিং আউট চলে আসতে পারে মাঝে মধ্যে, এই ট্রেডটা আমি মিস করে ফেলবো, হ্যাঁ হইতেই পারে, তখন রিস্ক কমায় দেন। ফোমো কখন আসে? সবাই 100% ট্রেড যখন নেয়, আপনার সাইকোলজির সাথে 100% মিলবে, আপনি তো বেটার ট্রেডই নেবেন। বাট যখন আপনার সাইকোলজির সাথে 100% না মিলবে তখন আমরা কি করি? ছোট ছোট ট্রেড নেই না, ওই যেটা 30% উইনিং রেশিও, ওটার ভিতরে আমি আমার ক্যাপিটালের খুব সার্টেন লেভেল ইউজ করি। কেন? ফিয়ার অফ মিসিং আউট যাতে না থাকে। ট্রেডটা যদি মিস করে ফেলে আফসোস হবে। তো কিছু যদি থাকে এখানে আফসোস কম হয়। আফসোস সবারই হয়, জীবনে মানুষের আফসোস যায় না। সো ফিয়ার অফ মিসিং আউট যাতে না হয় এই জন্য ট্রেড যদি নেনও যে না আমি এটা মিস হয়ে যাওয়ার চান্স আছে, সার্টেন লেভেল খুব অল্প, লাইক পার ট্রেডে আপনার $10 লস থাকে, এই টাইপের সিচুয়েশন যখন আসে আপনি অনেক ফোমোতে ভুগতেছেন, ট্রেড নিব না, ভাই এন্ট্রি তো আপনার নিতেই হবে, আর না হলে আপনি বেটার পারফরমেন্স করতে পারবেন না। কম এন্ট্রি নেন,
যেখানে $10 লস করতেন ওইখানে $5 লস করেন, সেট আপ হয়ে যাবে আস্তে আস্তে। শুধু ইমোশনাল একটা জিনিসের উপরে কন্ট্রোল হবে না, এটা ভুল কথা। আসলে অনেকগুলো জিনিসের সমন্বয় আপনার ইমোশনাল কন্ট্রোল হবে, তাছাড়া আসলে হবে না কন্ট্রোল। এটা ছিল আমাদের 5টা স্টেপ। সবার আগে হলো ডেইলি রুটিন, 2 নম্বর হলো হাই প্রবাবিলিটি ট্রেড, 3 নম্বর হলো রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট, 4 নম্বর হলো ট্রেডিং জার্নাল বানানো, 5 নম্বর হলো জিরো ইমোশন রুলস। এই 5টা জিনিস যদি ফলো করতে পারেন আগামী 2 থেকে 3 মাসের ভিতরে আপনি সাইকোলজিক্যালি অনেক বেটার আউটপুট পাবেন, যেটা আপনার এইটার প্রফেশন বানাতে সহযোগিতা করবে। 2 বছর লাগবে না ভাই, 1 মাস করেন, 1 মাস পরে আপনি নিজে এসে ভিডিওতে কমেন্ট করে যাবেন যে ভাই বেটার ছিল, আই মেড মাই সেলফ। সো কনক্লুশন কি, এই 5টা হ্যাবিটের মাধ্যমে আগামী 2 মাস পরে আমি বেটার কনফিডেন্স ফিল করব মার্কেটের ভিতরে। 2 থেকে 3 মাসের বেটার চার্ট অ্যানালাইসিস থাকবে আমার কাছে, আমার ওভার ট্রেডিং রিভেঞ্জ ট্রেডিং বন্ধ হয়ে যাবে। অ্যান্ড আমি একটা জিনিস বুঝবো যে স্ট্র্যাটেজি ইম্পর্ট্যান্ট, বাট স্ট্র্যাটেজির থেকেও হ্যাবিট বেশি ইম্পর্ট্যান্ট। এই 4-5টা জিনিস আপনি খেয়াল করবেন আগামী 2 মাস পরে। আর এই জিনিসগুলোই ট্রেডিংয়ের কি ফ্যাক্টর। এই কি ফ্যাক্টরগুলো যদি আপনার মনে থাকে, 1 মাস 1.5 মাসের ভিতরে আপনার সাইকোলজি চেঞ্জ হয়ে যাবে। আমি আপনার চ্যালেঞ্জ দিলাম। ট্রেডার হইতে কারো 2 বছর লাগে না, 1 মাসে যথেষ্ট। বর্তমান দুনিয়ার মানুষ অনেক স্মার্ট। ওকে, অনেক দিন পরে চিন্তা করছি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব, মানে কীভাবে নিয়ে আসার ট্রাই করব। যদি আপনাদের মনে হয় যে ভাই আপনাদের কোশ্চেন টোশ্চেন অনেক কিছু আছে, এই ভিডিওর ভিতরে অনেক ধরনের কোশ্চেন করতে পারেন, যেই টাইপের কোশ্চেনের অ্যান্সার দিলে আপনার জন্য সুবিধা হবে আমি কিউএনএ বানায় দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। যেই ভিডিওটার ভিতরে আমি আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করব। ওকে, সো যার যত কোশ্চেন আছে করতে থাকেন, ইনশাল্লাহ নেক্সট 2-1টা ভিডিওর পরেই আমি কিউএনএ দেওয়ার ট্রাই করব। যত কোশ্চেন আছে করেন। আর আমি চ্যালেঞ্জ দিলাম, এই 5টা হ্যাবিট জাস্ট 1-2টা মাস ফলো করেন ভাই। 2 বছর ফলো করার দরকার নেই, 1টা মাস ফলো করেন। মানে 1টা মাসের ভিতরে 1 মাস 20 দিন ফলো করবেন। বিকজ 20-21 দিনে আমরা ফরেক্সে ট্রেড করি, সপ্তাহে 4 সপ্তাহে 2 দিন করে বন্ধ থাকে, 20-21 দিনে ট্রেড করি, তাই না? সো প্লিজ জাস্ট 20টা দিন ফলো করেন। আপনি যদি চেঞ্জ না হন তাহলে আমার বললেন। সো মনে রাখবেন, ট্রেডিং অনেক কঠিন না, ট্রেডিং ইজ নট হার্ড, এটা ইজি যদি আপনি মানায় নিতে পারেন। আমার ধরেন $10,000 ক্যাপিটাল, $10,000 ক্যাপিটাল থেকে আমি প্রত্যেক দিন $200 প্রফিট চাই। প্রত্যেক দিন যদি $200 করে প্রফিট হয়, 20 দিনে আমি মোটামুটি $4,000 মতন প্রফিট করি, মাসে $5 লাখ টাকা। $10,000 থেকে $200 প্রফিট করা অনেক বেশি প্যারা, অনেক বেশি প্যারা? নো। সো আপনি জাস্ট সিস্টেমেটিক হন ভাই, ট্রেডিং ইজি, বিশ্বাস করেন ইজি। আমি আপনার ইনফ্লুয়েন্স করি না করতে, আমি আপনার সিস্টেমেটিক হইতে ইনফ্লুয়েন্স করি। বিকজ সিস্টেম ফলো করলে অটোমেটিক সাকসেস হয়। সাকসেস ইজ এ প্রসেস, সেটারে ফলো করেন, অটোমেটিক দুনিয়া সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। বিকজ সাকসেস আসলে, টাকা আসলে মানুষের জীবন আসলেই সুন্দর হয়। দুনিয়াতে এমন অনেকগুলো জিনিস আছে যেটা আপনি টাকা দিয়া করে ফেলতে পারবেন, এটা যার টাকা আছে সেই বুঝে, আর যে নাই সে আন্দাজও করতে পারবে না। আসসালামু আলাইকুম, দোয়া রইল ভাই, আপনি আমার জন্য দোয়া করেন, ভুল বাদে হলে মাফ করে দিন ইনশাল্লাহ। আর কী টাইপের ভিডিও আপনারা চান কমেন্টে জানান। অ্যান্ড কিউএনএ কী কী আপনার কোশ্চেন আছে, কোথায় কোথায় আপনি প্রবলেমে পড়তেছেন, কী কী প্রবলেমের সলিউশন হইলে আপনার ট্রেডিং জার্নি ইজি হবে, এটা লেখেন কমেন্টে। ইনশাল্লাহ আমি এটা নিয়ে ব্রুটাল অ্যান্ড বড় ভিডিও বানানোর ট্রাই করবো, যাতে আপনার কোনো ধরনের প্রবলেম না থাকে। আর আসসালামু আলাইকুম, হ্যাভ এ গুড জার্নি, থ্যাংক ইউ।